नमस्कार बंधुरा बांगाली रान्ना बाई तनुते सबाइके आमंत्रण। चले एसेছি आज আপনাদের কাছে আরো একটি দারুণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি শঙ্কর মাছের কালিয়া। এই দুর্দান্ত রেসিপিটা খুব বেশি দেরি না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন, আমি ঠিক যেভাবে বানিয়েছি। চলুন তাহলে উপকরণে যাওয়া যাক। প্রথমে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন মাছের মধ্যে ভালোভাবে হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। আমি এখানে পুরো রান্নাটাই সরষের তেলে করব, তাই তেলটাকে হাই ফ্লেমে ভালোভাবে তাতিয়ে নিয়েছি। এখন একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে একটু উল্টে পাল্টে ভেজে নেব। আমি এখানে মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না। দেখতেই পাচ্ছেন মাছগুলো কত অল্প সময়ে আমি ভেজেছি। এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। এখন ওই তেলের মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা আমি এখানে 1 টেবিল চামচ নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এই রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব অল্প উপকরণেই আমি এই মাছের কালিয়াটা বানিয়েছি। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাও একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের মতো করে দেবেন। এখন এই শুকনো মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়েছি একটা টমেটো কুচি। টমেটোটাকেও এই সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প জল অ্যাড করেছি। জলটা দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। বেশ সুন্দরভাবে সময় ধরে লো টু মিডিয়াম আঁচে এই মশলাটি আমি কষিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ তেলটা সুন্দরভাবে ছেড়ে এসেছে। বেশ ভালোভাবে লো টু মিডিয়ামে কষিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসেছে। আরও একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু মাছটা একটু ভালোভাবে সময় ধরিয়ে ফুটিয়ে নেব, তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা দিয়েছি। দেওয়ার পর একটু ফুটে উঠলেই আমি এখানে মাছগুলো অ্যাড করে দেব। এখানে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। জলটা তো ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটাকে 5 মিনিট ধরে আমি এই ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। যখনই এই ঝোলটা গাঢ় হয়ে আসবে তখনই কিন্তু আমাদের মাছের কালিয়াটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে। এখন এটাকে 5 মিনিটের জন্য ফুটতে দিয়েছি। দেখুন 5 মিনিট পর দেখাচ্ছি ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে। বুঝতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন লাগছে না দুর্দান্ত স্বাদের? তাহলে আর দেরি কেন, আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।